দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কমেনি ভোগান্তি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে মিলছে নামমাত্র। অবস্থা এতটাই খারাপ যে কাউকে ফিরতে হচ্ছে 10 টাকার গ্যাস নিয়ে। এতে চরম ভোগান্তিতে গাড়ি চালকরা। চাপ কম থাকায় বেশ কিছু ইউনিট বন্ধ রাখার কথা জানান পাম্প মালিকরা। পেট্রোবাংলা বলছে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুটা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। অবশেষে গ্যাস সরবরাহ শুরু করেছে মহেশখালীর দুই ভাসমান এলএনজি টার্মিনাল। শনিবার সকালে সামিট থেকে 46 কোটি এবং এক্সিলারেট থেকে 30 কোটি ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। ফলে সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 240 কোটি ঘনফুটে, যদিও চাহিদার চেয়ে যা প্রায় 150 কোটি ঘনফুট কম। এমন সরবরাহ বৃদ্ধির পরও পুরোপুরি কাটেনি গ্যাস সংকট। 3 সপ্তাহ ধরে চলা ভোগান্তির শিকার শিল্প কারখানা, পরিবহন, এমনকি বাসা বাড়িও। শিল্প উৎপাদন অর্ধেকে নামার পাশাপাশি পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পর মিলছে মাত্র 23 টাকার গ্যাস। 3 ঘন্টা সিরিয়াল দেওয়া মাত্র 25 টাকার গ্যাস ঢুকছে। গ্যাসের খুবই সংকট। তারেক রহমানের কাছে আবেদন, গ্যাস পাম্পে যেন আমরা গ্যাস পাই। 2-2.5 ঘন্টা লাইন ধরে 40 টাকার গ্যাস পাইছি। একটা টিপ মারন যাবো, সর্বোচ্চ 10 কিলো চলবো। 7:30টায় আইছি, 5টার সময় গ্যাস ভরাইছি, 150 টাকার গ্যাস ভরাইছি। জানি না আমাকে দেশের গভর্নমেন্ট কি করে। চাহিদা মতো গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠছেন গাড়ি চালকরা। অভিযোগ করেন সারাদিন কষ্টের পর উঠছে না জমার টাকাও। ফলে সংসার নিয়ে বিপাকে পড়েছেন তারা। গ্যাস পাচ্ছি না। আজকে 1 সপ্তাহ পর আসছি, তারপরও 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানো আছি। যে টাকা পরিমাণ গ্যাস পাই ওই পরিমাণ তো আপনাকে মালিকের টাকা জমা উঠাতে পারি না। 5 ঘন্টা লাইনে থাকে 70 টাকার গ্যাস ঢোকে। এটা গ্যাস 2 টিপ মারলে গ্যাস শেষ। আমরা 2টা পয়সা না পাইলে সারাদিন পরিশ্রম করে ওই যে দেখা গেছে একদিন 500 পাইছি, আরেকদিন পাই নাই। কি করবো আমরা? আর নিয়ে ঘর ভাড়া দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে, খাওন দাওন, বউ বাচ্চা নিয়ে কেমনে চলবো আমরা? পাম্প মালিকরা বলছেন চাপ কম থাকায় বন্ধ রাখতে হচ্ছে বেশিরভাগ ইউনিট। কবে নাগাদ সংকট কাটবে জানেন না তারা। এখন পুনরায় আবার ওই আগের মতো হয়ে গেছে। এখন তো অবস্থা খুবই খারাপ। এখন আমাদের অন্য জায়গায় আরও 2টা পাম্প আছে, ওই পাম্পে গ্যাসই নাই, বন্ধ, মেশিন বন্ধ করে রেখে দিয়েছে। তবে পেট্রোবাংলা বলছে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুটা। এটা হয়েছে কি, আমরা তো আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেশনিং করার জন্য তারা বিভিন্ন এরিয়ায় হয়তো বিভিন্ন লাইন এটা আস্তে আস্তে খুলে দিবে। এটা তো দেওয়ার সাথে সাথেই চলে আসে না, অনেক সময় লাগে। গত 21 জুলাই এক্সিলারেটের ভাসমান টার্মিনালে আগুন লাগার পর থেকেই তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েন দেশের মানুষ। মইনুল হাসান, 71, ঢাকা।